আর একটা প্রশ্নের আমি খুব সম্মুখীন হই যে স্যার আপনি বলছেন কনসেপ্ট যে সায়েন্স বুঝে পড়ো, কিন্তু স্যার আপনি কি জানেন আমার স্কুলের মিস বলছেন যে যদি তুমি লাইন বাই লাইন বইয়ের এটাকে না লেখো আমি তোমায় মার্কস দেবো না। লাইন বাই লাইন স্যার আমাকে মুখস্থ করো এটাকে লিখতে, নাহলে মার্কস দেবো না। কারণ আমি তো এটা জানি না, এরকম কখনো হয় না। বলুন হ্যাঁ স্যার এটাই পশ্চিমবঙ্গে চলে। আপনি যতই কনসেপ্ট বলুন না কেন, মাস্টারমশাই না মানে স্কুলের দিদিমণি, মানে কোন স্কুলে, এটা কোনো একটা আইসি বোর্ডের স্কুলের। প্রবলেম যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন তো সব ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, সেখানে তো ম্যাক্সিমাম যারা মিসরা পড়ায় কারুর কোনো হাউসওয়াইফ হয়ে বসে থাকবে, তার বদলে একটা যেহেতু মাস্টার ডিগ্রি আছে তার জন্য তারা স্কুলে কাজ করছে এবং তাদের মাইনে দেয়। তারা মানে হয়তো দেখা যাবে যে মিস যে মাইনে পান তার থেকে তার বাড়ির যে গৃহকর্ত্রী মানে হাউসমেট বা যাই বলুন না কেন, তারা তার থেকে বেশি মাইনে পায়। দিস ইজ দ্য বিটার ফ্যাক্ট অফ দ্য ট্রুথ। এবার তারা যদি শিক্ষিকা হয়ে আসে তো ন্যাচারালি সেটাই হবে, বলবে যে বিজ্ঞান আছে তুই মুখস্থ করে এলে। কিন্তু এবার আপনারা যেটা বলছেন না যে স্যার আমরা তো বাংলা মিডিয়াম স্কুলে দিতে বলছেন, দিলে তো আমার ছেলেরা নাকি নষ্ট হয়ে যাবে, সেখানে অনেক বাজে ছেলের সাথে মিশবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এরকম বাজে টিচারের পাল্লায় পড়ে যে আপনাদের ছেলেকে মুখস্থ করতে হচ্ছে এবং তার জন্য যে ক্ষতি হচ্ছে, আপনি কি সেটা বুঝতে পারছেন? ক্ষতিটা এইখানে যে একটা যে কোনো জিনিস বোঝার জন্য ডিফিউজ লার্নিং দরকার। আমার ব্রেনটা কী করে কাজ করে, আপনার ব্রেনটা কী করে কাজ করে আপনি একটু বুঝুন। ধরুন আপনি কোনো একটা ফিজিক্সের প্রবলেম করছেন বা ম্যাথসের প্রবলেম করছেন বা বায়োলজির প্রবলেম করছেন, আলটিমেটলি তো প্রবলেম সলভ করতে হবে। তো প্রবলেমে কী থাকে, একটা থিওরি একটা অ্যাপ্লিকেশন। এবার থিওরির ব্যাপারটা আপনার একটা জায়গায় আছে যে এইটা হচ্ছে থিওরি, আর আপনি যখন পড়ছেন সেটা একটা অ্যাপ্লিকেশন, সেটা আমার মনের মধ্যে আবার অন্য জায়গায়। অর্থাৎ আপনার কিছু নিউরন চিন্তা করছে থিওরি নিয়ে, কিছু নিউরন চিন্তা করছে অ্যাপ্লিকেশন নিয়ে, কিছু নিউরন চিন্তা করছে যে কীভাবে আমি কম্পিটিশনটা করবো। অর্থাৎ আমরা যখন একটা প্রবলেম সলভ করি আমাদের ব্রেনের নানান অংশগুলোকে অ্যাকচুয়ালি লাইটেন করতে হয়। একটা কনসেপ্ট শেখা মানে হচ্ছে কি, একটা যে কোনো কনসেপ্টের মধ্যে 10-12টা সাব কনসেপ্ট থাকে। 10-12টা প্রত্যেকটা সাবকন্টেন্স ব্রেনের বিভিন্ন সেলগুলোতে আছে, বিভিন্ন সেলগুলো থেকে আমার চিন্তাটা অ্যাকচুয়ালি নিয়ে এসে একটা জায়গায় নিয়ে আসছে। দ্যাটস হাউ ইউ লার্ন। এটাই আমরা প্রবলেমটা সলভ করি। আপনি যখন মুখস্থ করছেন তখন ব্রেনের এক্সারসাইজটা কী হচ্ছে, একটা জায়গা থেকে শুধুমাত্র মুখস্থ করে একটা মেমোরি থেকে সিঙ্গেল আউটপুট হচ্ছে। এতে কি হচ্ছে, আপনাদের এই যে বিভিন্ন কনসেপ্টটাকে নিয়ে এসে যে সিনথেসিস করার ব্যাপারটা সেটা হচ্ছে না। এখন বিভিন্ন কনসেপ্টকে নিউরন থেকে নিয়ে এসে সেটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু একটা কগনিটিভ এক্সারসাইজ। আর আপনার ছেলে মেয়ে যখন এই কগনিটিভ এক্সারসাইজ করতে ব্যর্থ হবে, সে জীবনেও ব্যর্থ হবে। সে যতই 90% 100% পাক না কেন, পরবর্তীকালে যখন উচ্চতর কনসেপ্টে যাবে বা ব্যক্তিগত, আসলে দেখুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জাজ, উকিল যাই হোক না কেন সে জীবনে, তাকে কিন্তু একটা প্রবলেম সলভ করতে হবে। আদার দ্যান প্রাইভেট স্কুলের বা অন্য স্কুলের টিচার ছাড়া, যেখানে এসে বলবে যে দেখতে মুখস্থ করে লিখে দেয়। কিন্তু প্র্যাকটিক্যালি যদি কাউকে আপনাকে কোনো একটা ফিল্ডে কাজ করতে হয়, তাকে প্রবলেম সলভ করতে হয়। প্রবলেম সলভ করা মানে মাল্টিপল কনসেপ্টকে একটা জায়গায় এনে করা, সেটা আপনার ব্রেনটাকে চালাতে, আমরা বলি ব্রেনটাকে আমরা চালাচ্ছি, মিনিং দ্যাট। এবার এইটা কিন্তু একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটা যদি আপনার ছেলে না করে, বাই দ্য এজ অফ 14-15 যদি এটা না তৈরি হয়, সে ভীষণভাবে, সে যদি ক্লাসে 100 পায়, 100 আউট অফ 100 পেলেও কিন্তু সে অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন না যে পাবলিক স্কুলে গিয়ে এই যে মারামারি করে, বদমাইশি করে, দুষ্টুমি করে, এইসব ছেলেগুলোর সাথে মিশবে। বাই দ্য ওয়ে, আমি তো পাবলিক স্কুলে পড়েছি, আমাদের সাথেও যখন অনেক এইসবের বদমাইশ ছেলে ছিল, আমার বাবা মা তুলে কাঁচা খিস্তি মারতো। আমি তো একদম ছোটোবেলা থেকেই বাবা মা তুলে কাঁচা খিস্তি মারা ছেলেদের সাথে বড় হয়েছি। তাতে একটা কিন্তু আমার লাভ হয়েছে, সেটা হচ্ছে এই যে আইদার আইআইটি খড়গপুরে র্যাগিং পিরিয়ডে তখন কোনো প্রোটেকশন থাকতো না, একদম আনডাইলুটেড র্যাগিং চলতো আমাদের ওপর। আমাকে কিছু করতে পারেনি। আমাকে দুদিনের পর আমাদের সিনিয়ররা ছেড়ে দিয়ে বলে দিয়েছে, যা বাবা তোকে নিয়ে লাভ নেই, আমার লালুহুলু ছেলে দরকার। ওরা লালুহুলু ছেলে করছে, এবার তুই তৈরি ছেলে। ইনফ্যাক্ট আমেরিকায় এসেও আমাকে যথেষ্ট কঠিন কাজ করতে হয়েছে, কারণ আমাকে অনেক সময় ফ্যাক্টরিতে যেতে হয়েছে, যেসব ফ্যাক্টরিতে আমাকে সেগুলো শিফট করাতে হয়েছে, যারা হাই স্কুল ড্রপ আউট, একদম ওই যেরকম আমার ওই ছোটোবেলার ওইসব রাফ বন্ধুদের মতো, তাদের সাথে সবসময় ডিল করতে হতো। আই কুড ডু দ্যাট বিকজ ওই ফিয়ার ফ্যাক্টরটা তখন মানে ছোটোবেলা থেকে এইসব রাফ টাফ ছেলেদের সাথে থেকে আমার ফিয়ার ফ্যাক্টর বলতে কিছু নেই। আই হ্যাভ অলরেডি লস্ট ইট। তো আপনি ভুল ভাবছেন, আবার বলছি, ওটা মানুষের চিন্তাভাবনাটা ভুল। এই যে আইটির চাকরি লোকে চলে যাচ্ছে না, আসলে লোকে সব ভাবার সুযোগ পেয়েছে। তার কারণ হচ্ছে ভারতে একটা আইটির একটা হোয়াইট কালার চাকরি সবাই করেছে বহুদিন, তাতে কিছুই করতে হতো না, ঘরের মধ্যে কম্পিউটারে বসে সব কিছু করতো। এখন ঘরের মধ্যে কম্পিউটারে বসে যা কিছু করে দেওয়া যায়, এআই 2 দিন বাদে সবই করে দেবে বা আজকাল করে দিচ্ছে। মানুষকে একটু পথে নেমে, ফ্যাক্টরিতে নেমে মানুষের সাথে কাজ করে যে কাজগুলো করতে হয়, দেখুন হাড়ে হাড়ে টের পাবেন যে সাধারণ লোকের সাথে না মেশাটা কতটা খারাপ।